আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মক্কার তপ্ত আবহাওয়া থেকে দূরে আরবের এক মরু প্রান্তরে এক ইয়াতিম শিশু বড় হচ্ছিল, যার আগমনে পাল্টে গিয়েছিল একটি পরিবারের ভাগ্য। আজ আমরা জানব দোজাহানের বাদশাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মায়াবী শৈশব এবং ধাত্রীমা হালিমার ঘরে কাটানো বরকতময় দিনগুলোর কথা। তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী কোরাইশ বংশের শিশুদের মরুভূমির মুক্ত বাতাসে লালন পালনের জন্য পাঠানো হতো। বনু সাদ গোত্রের হালিমা রাদিয়াল্লাহু আনহা যখন মক্কায় এলেন, তখন এই ইয়াতিম শিশুটিকে কেউ নিতে চাচ্ছিল না। কিন্তু হালিমা যখন তাকে কোলে নিলেন, তখনই শুরু হল অলৌকিকতা। হালিমার দুর্বল উটটি মুহূর্তেই শক্তিশালী হয়ে উঠল। তার শুকনো স্তনে দুধ ফিরে এলো এবং তাদের অভাবের সংসারে নামল রহমতের বৃষ্টি। যে মরুভূমি ছিল ধূসর, সেখানে যেন ঘাস আর বরকত উপচে পড়তে লাগল। হালিমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন এই শিশুটি সাধারণ কোনো শিশু নয়। 5 বছর পর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন পরম মমতাময়ী মা আমিনার কোলে। কিন্তু এই সুখ ছিল ক্ষণস্থায়ী। মাত্র 6 বছর বয়সে মা আমিনা ইন্তেকাল করেন। বাবা নেই, মাও চলে গেলেন। পুরো পৃথিবী যেন এই ছোট্ট শিশুর জন্য একা হয়ে গেল। এরপর তার লালন পালনের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব। কৈশোর থেকেই তিনি ছিলেন অনন্য, শান্ত এবং সত্যবাদী। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে মক্কার মানুষের কাছে তিনি হয়ে উঠলেন আল আমিন বা পরম বিশ্বাসী। সিরাতের এই সফরে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের দ্বিতীয় পর্বটি এ পর্যন্তই। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের তৃতীয় পর্বটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।